আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রিকশাটা থামালো। কি করবে? রিকশা থামাতে বলছো কেন? তুমি নামো। কেন? নামো আগে। ওকে। মামা এই নেন ভাড়া, আর যাব না। মামা উঠার সময় না বললেন আরো সামনে যাবেন? বলেছিলাম। তাহলে নেমে যাচ্ছেন কেন? আপামনির কাছে তো ক্ষমা চাইলাম। এমনি, আর যাব না মামা, পুরো ভাড়াই তো দিলাম। মামা এইলেন বাকি টাকা, বিনা কাজের জন্য টাকা নেই না আমি। আরে মামা রাখেন তো, মনে করেন খুশি হয়ে দিলাম। মামা একটা কথা বলি, যদি খুশি মনে দিতে চান তাহলে রাস্তার কোনো ফকির মিসকিনকে দিয়ে দেন। আমি তো 2-1 বেলা খাবার পাই, কিন্তু ওরা তো তাও পায় না। আসি মামা। মামার কথা শুনে আর কিছু বললাম না, টাকাটা নিলাম। কথাগুলো শুনে সত্যি আমি নির্বাক হয়ে গেছি। রিকশা চলে যেতে বললে কেন? এখন কিভাবে যাব আমরা? হেঁটে হেঁটে যাও, আমি গেলাম। ওই, তুমি কই যাবে আবার? থাকো বাই। আরে কি হলো? বলে যাবে তো কি করলাম আমি? তুমি ভেবে দেখো, কিছুক্ষণ আগে যে কাজটা করলে ওইটা একজন মানুষ হিসেবে কি করা উচিত আমাদের। আসলেই তুমি বদলাবা না, বাই। আরে যেও না, আমার কথাটা শুনো, ভুল হয়ে গেছে সত্যি, আর হবে না। আগে নিজেকে পাল্টাও, তারপর আমার সামনে এসো, বাই। ভালো থেকো। পেছনে সিমরান অনেকবার ডাকলো, কিন্তু কোনো উত্তর দিলাম না। সোজা বাড়িতে চলে এলাম। মামি দেখলাম রান্না করছে। কই গেছিলা সাব্বির? একটু বাইরে গেছিলাম, কাজ ছিল তো। কি এমন কাজ আমাকে বলা যাবে না? বলা যাবে না কেন? ঘুরতে গেছিলাম বন্ধুর সাথে। ও তা বন্ধু ছেলে না মেয়ে? মেয়ে। তাই নাকি? নাম কি? আর কোথায় বাড়ি? পরে বলবনি, খুব ক্ষুধা লাগছে, কিছু থাকলে খেতে দেন। তুমি বসো, আমি দিচ্ছি। উপরে দেখলাম হইচই হচ্ছে কিসের যেন, কিন্তু সেটা কিভাবে সম্ভব? উপরে তো এখন শুধু আরতির থাকার কথা, কিন্তু কণ্ঠ তো অনেক জনে শোনা যাচ্ছে। বাড়িতে কি কেউ এসেছে নাকি মামি? কেন তুমি জানো না? না তো, কারা এসেছে? আমার ভাই ভাবিরা এসেছে, মানে আরতির বাবা মা। ও, বেড়াতে এসেছো নাকি? না, আজকে আরতিকে দেখতে আসবে, এখানে দেখতে চাইছে, তাই ওরা সবাই এখানে আসছে। আরতিকে দেখতে আসবে মানে? ওর তো সামনে এক্সাম, এখন কি এসব করা ঠিক হবে? এক্সাম হয়েছে তো কি হয়েছে, দেখতে আসছে তো, বিয়ে হয়ে যাচ্ছে না। ছেলে ইঞ্জিনিয়ার, এরকম সুযোগকে মিস করা ঠিক হবে তুমি বলো? আপনাদের যা ভালো মনে হয়। আর কালকের ব্যবহারের জন্য মাফ করে দিও, রাগে অনেক কিছু বলে ফেলেছি। মাপ চাওয়ার কি আছে? আপনার জায়গা যে কেউ থাকলে রেগে যেত। হঠাৎ করে এরকম হবে আমিও বুঝতে পারিনি। সেটাই তো। আচ্ছা, যা হয়ে গেছে ভুলে যাও, এখন একটু কাজ করো, বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসো, তোমার মামা আনতে ভুলে গেছে, কতবার বললাম। আচ্ছা, লিস্টটা দেন, আমি নিয়ে এসে দেই। ঘণ্টাখানেকের মধ্যে সব কিছু কিনে নিয়ে আসলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই রুমে গিয়ে শুয়ে পড়লাম। ফোনটা বের করে দেখলাম 17 বার মিস কল, আর প্রত্যেকটা সিমরানের দেওয়া। এখনও কল দিচ্ছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে জোরে আওয়াজ আসলো। ওই শালা, ফোন ধরিস না কেন? কয়বার ফোন দিয়েছি দেখছিস? কি মনে হয় আমাকে তোর? ছ্যাচরা। আমি বললাম তো সরি, এত ভাবনিস কেন? সরি, ফোনটা সাইলেন্ট ছিল। তোর ফোন সবসময় সাইলেন্ট থাকে না। আমারে বলত পাইছস? কিছু বলবে? কি বলবো? হ্যাঁ, ফোন রাখছি তাহলে, বাই। ফোনটা কেটে দিলাম। আরও কিছু বলতে চেয়েছিল হয়তো সিমরান। ছেলেপক্ষ আসতে আসতে 9টা বেজে গেল। বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়ালো। আমি রুমে শুয়ে আছি, জানালা দিয়ে সব দেখা যাচ্ছে। ওদের আশা দেখে বাইরে গেলাম। মামা বলেছিল, তাই না হলে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাইরে এসে যা দেখলাম সেরকম কিছু আশা করিনি আমি। কারণ বাহিরে মিম দাঁড়িয়ে আছে, যার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। ভালো বন্ধু ছিল আমার। মিমের আমার দিকে নজর আসতেই দাঁড়িয়ে যায়, কেমন জানি অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তাকিয়ে আছি ওর দিকে, তবে সবাইকে বুঝতে দিলাম না। ওদেরকে ভিতরে নিয়ে আসলাম। অনেকক্ষণ কথা বলার পর দুই পরিবারই বিয়েতে রাজি হয়ে যায়। আমি ওখানে বসেছিলাম, তবে ওদের কথা হয়তো শোনা হয়নি। আমি শুধু মিমকে দেখছিলাম। অনেক বদলে গেছে ও। আমার দিকেও কয়েকবার তাকিয়েছে, তবে সেটা কিছুক্ষণের জন্য। মিম ওর মায়ের কানে কি যেন বলল, বলার সময় অবশ্য একবার আমার দিকে তাকিয়েছিল। কিছু বলতে চাচ্ছে ও। ওর মা আবার মামিকে বলল, বাথরুমটা দেখিয়ে দাও তো একটু। আমার সাথে মিমও বেরিয়ে আসলো।
আমি জানি ইচ্ছে করে বেরিয়ে এসেছে ও। কেমন আছো? কেমন থাকতে পারি? সেটা আমি কি করে বলবো, তুমি ভালো জানো। আমার চেয়েও তো তোমার ভালো জানার কথা। পালিয়ে এসেছিল কেন সেদিন? কই পালিয়ে আসলাম? কাউকে না বলে আশাকে তো পালিয়ে আসাই বলে, তাই না? হতে পারে, তবে আমি পালিয়ে আসিনি। সেটা তো সেই দিনই বুঝেছিলাম। কি বুঝেছিলে? সেটা না জানলেও হবে। অনেক পাল্টে গেছো তো তুমি। তুমিও অনেক পাল্টে গেছো। আমার মনে হয় না যার জন্য নিজেকে পাল্টাতে চেয়েছিলাম সেই তো চলে এসেছিল। তাহলে আর কিভাবে পাল্টাবো নিজেকে বলো? আসিফ রায়হানরা কেমন আছে? মনে আছে তাহলে ওদের কথা? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো। ওদের কি ভোলা যায়? ওরা আমার ভাই ছিল। ভাই ছিল? তোমার ভাই যদি ছিল তাহলে ওদের এইভাবে কষ্ট দিলে কেন? তুমি চলে আসার পর ওদের অবস্থা কতটা খারাপ হয়েছিল সেটা না দেখলে জানতে পারবে না। ভুল করেছিলাম, খুব মনে পড়ে ওদের। আচ্ছা, একটা কথা বলি। বলো, কি কথা? তুমি কি আমাকে শুধু বন্ধুই ভাবতে নাকি অন্য কিছু? চলো ভেতরে যাই, দেরি হয়ে যাচ্ছে, সবাই সন্দেহ করতে পারে। ওকে, চলো। ভেতরে গিয়ে দেখলাম আলাপ আলোচনা প্রায় শেষ। আরতির এক্সামের পর বিয়ে হবে। খাওয়া দাওয়া করে সবাই চলে গেল। আমিও রুমে এসে শুয়ে পড়লাম। আজকে কেমন জানি ঘুম আসছিল না। মিমের কথাটা মনে পড়ছিল বারবার। সত্যি তো, আমি ওকে কী ভাবতাম। মনে পড়ছিল সাথে কাটানো মুহূর্তগুলো। সময়গুলো খুব আনন্দময় ছিল। সব কথাই শেয়ার হতো আমাদের মাঝে। ওর সাথে আমার বন্ধুত্বটা হয়েছিল হঠাৎ করেই। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজের দিকে রওনা দিলাম। আজকে আরতিও যাচ্ছে। রাতে আজকে ঘুম হয়েছিল আরতি? কেন? ঘুম কিসের জন্য হবে না? আমার তো মনে হচ্ছে হয়নি। কেন হবে না? কালকে দেখলাম যেভাবে মামুন ভাইয়ের দিকে তাকিয়েছিলে, রাতে তো ঘুম হওয়ার কথা না। মামুন ভাই আরতির হবু বরের নাম। কই তাকালাম? খালি মিথ্যা কথা না? আমি মিথ্যা বলছি? যা দেখছি তাই বললাম। ঘুম হয়েছিল তো সত্যি। আপনাকে বলবো কেন? তাই তো, আমাকে কেন বলবে? এখন তো বলার মানুষ হয়ে গেছে, আমার কি আর মনে থাকবে? খালি বেশি কথা। চলেন তো কলেজে। আমি তো বেশি কথাই বলি। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। আজকে প্রথম রাউন্ড খেলা, কিন্তু প্র্যাকটিস তো একটু করিনি। ক্যাম্পাসে কাউকে দেখতে পেলাম না, তাই ক্লাসে গেলাম। কিন্তু ক্লাসেও ফাঁকা। ব্যাপার কি, গেল কোথায় সবাই? আবার বাইরে আসলাম, দেখলাম হিমেল আসতেছে কোথায় থেকে যেন। হিমেল ডাক শুনে আমার কাছে আসলো। এই মিয়া, কোথায় থাকো তুমি? সবাই খুঁজছে তোমাকে, আর তোমার খোঁজ নেই। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আজকে যে তোমাদের প্রথম রাউন্ড খেলা, এটা মনে আছে তো? আছে মনে। তাহলে এত দেরি করে আসছো কেন? তাড়াতাড়ি চলো। চলো। সবাই দেখলাম খেলার ওখানে বসে আছে। প্রথমে খেলা হচ্ছে কাদের যেন, এরপরে আমাদের টিমের খেলা। সিমরান দেখলাম রেডি হয়ে বসে আছে। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে আসলাম। কখন আসছো? একবার তো ফোন দিতে পারতে। কাকে ফোন দেব? কাকে মানে? আমাকে দিবে? দিয়েছিলাম তো কালকে। কি বলেছিলে মনে নেই? আমি তোমাকে তখন এসব বলার জন্যই ফোন দিয়েছিলাম, আর তুমি ভাব দেখালে। ও, বুঝতে পারিনি। কালকে তোমার ব্যবহারটা খুব খারাপ লাগছে আমার। বললাম তো সরি। আমি বুঝি না, হঠাৎ করেই রাগটা বেড়ে যায়। ইচ্ছে করে করি না আমি। রাগটা কন্ট্রোল করতে শিখো। রাগী মানুষ কিন্তু কখনো সাফল্য দেখাতে পারে না। মানুষের সাথে মিশতে শিখো। হইছে। এখন বলো, এত দেরি হলো কেন? আরে বলো না, আজ খাবার দেরিতে হয়েছে, তাই দেরি হয়ে গেল। ও, আর একটু দেরি করলে তো খেলতেই পারতাম না। খুব টেনশনে ছিলাম। সরি। কিসের জন্য? টেনশন দেওয়ার জন্য। ও, কাদের খেলা হচ্ছে এখন? ইন্টার ফার্স্ট ইয়ার ভার্সেস অনার্স সেকেন্ড ইয়ার। আমাদের সাথে কাদের খেলা? ইন্টার সেকেন্ড ইয়ার। ও, জুনিয়রদের সাথে খেলা। এমনি তো হেরে যাবে। জি না, ওরা অনেক ভালো খেলে। আমাদের কলেজে এই খেলাটা অনেক প্রতিযোগিতা হয়, 3 বছর ধরে দেখে আসছি। আচ্ছা, দেখা যাক। তুমি তো আছোই, এমনি জিতবো। হইছে, ওই সাইডে চলো। এদের খেলা শেষ হবে কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণের মধ্যে ওদের খেলা শেষ হয়ে গেল। এখন আমাদের খেলা। একটা গেম শেষ হয়ে গেল, জিতলাম, তবে অনেক কষ্টে। ভালো খেলে খুব ওরা। আবার শুরু হয়ে গেল খেলা, তবে দ্বিতীয়টা আমরা খেলাম। বলেছিলাম না ওরা খুব ভালো খেলে? তাই তো দেখতেছি। প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত না আসলে। ভালো করে খেলো, না যেতে পারলে কিন্তু বাদ।
বুঝতে পারছি, তুমিও ভালো করে খেলো। তৃতীয় গেমটা দিলাম, তবে বেশি কষ্ট করতে হয়নি, খুব সহজেই দিয়েছি। প্রথম রাউন্ড জিতে গেলাম। জিতলাম তাহলে। সব বন্ধুরা মাঠের মধ্যে দৌড়ে আসলো। জিতেছি বলে কথা, সবাই সুনাম করতে লাগলো। স্বাভাবিক, জিতলে সবাই সুনাম করে, কি হারলে এরাই আবার দুর্নাম করে ভাসিয়ে ফেলবে। কংগ্রাচুলেশন দুইজনকেই। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। অনেক ভালো খেলেছো, কিন্তু বিশেষ করে সাব্বির তুমি অনেক ভালো খেলেছো। থ্যাঙ্কস, তবে সিমরানও কিন্তু অনেক ভালো খেলছে। সিমরান আপুও তো আগে থেকে অনেক ভালো খেলে। আবু বলছো কেন? একসাথে পড়ি না, এখন থেকে নাম ধরে ডেকো। কি হলো, হা করে আছো কেন? বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। বলেছিলাম না ওকে পরিবর্তন করব, এটা তার নমুনা, সামনে দেখতে থাকো। আচ্ছা, আমি ড্রেস চেঞ্জ করে আসি, তুমি ক্যাম্পাসে যাও। ওকে, তাড়াতাড়ি এসো। ড্রেস চেঞ্জ করে ক্যাম্পাসে গেলাম, কিন্তু সিমরানকে তো কোথাও দেখতে পাচ্ছি না। গেল কোথায় হঠাৎ? হিমেল আর আমি বসে চা খাচ্ছিলাম, আর এদিক ওদিক তাকাচ্ছিলাম। আসলে সিমরানকে খুঁজতেছিলাম। কি দেখো এত এদিক ওদিক? কই কিছু না, এমনি তাকাচ্ছিলাম। আমাকে মিথ্যা বলতে হবে না ভাই, আমি তো জানি না। কি জানোই যখন বলতেছো কেন? দেখছো নাকি ওকে? না, এখনো দেখিনি। বাড়িতে গেল নাকি? কি বলো? বাড়িতে গেলে তো বলে যেত আমাকে। তাহলে জানি না, ফোন দাও। ঠিক বলছো, ফোন দিলেই তো জানা যাবে। ফোন দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। কি হলো? ব্যস্ত আছে মনে হয়, রিং হচ্ছে ধরছে না। আর ফোন দিতে হবে না, পিছনে দেখো ভাই। পেছনে তাকিয়ে তো অবাক, এ আমি কাকে দেখছি? এটা সিমরান? বিশ্বাসই তো হচ্ছে না। সত্যি বলতে অনেক সুন্দর লাগছে আজকে ওকে। মেয়েদের ড্রেস পরে এসেছে, সাদা ড্রেসে পরীর মতো লাগছিল। ফোন দিয়েছিলে কেন? এমনি দেখলাম। কোথায় তুমি? আমি কোথায় সেটা জেনে তোমার কি লাভ? কেন, জানতে পারি না নাকি? না, পারো না। তাই আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার কথায় কিছুটা লজ্জা পেয়েছে। আগে কি সুন্দর ছিলাম না? আমি কি বলছি নাকি আগে সুন্দর ছিলে না? ভাই আমি যাই, তোমার কথা বলো তাহলে। কেন, কি হলো এখানে? কিছু না, আমি বসে বসে তোমাদের প্রেম কাহিনী দেখতে পারবো না ভাই, আমি যাই। আমি কিছু বলতে যাব তার আগে ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখলাম মামি ফোন দিয়েছে, কিন্তু এই সময় মামি তো ফোন দেবার কথা না। হঠাৎ কি হলো?